দর্শক, অবশেষে গতকাল কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল ডাকসুর ৩৮তম যে নির্বাচন, সেই নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফল ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন। নির্বাচনে কিন্তু এবার বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ডাকসুর ভিপি প্রার্থী, যিনি ছিলেন শিবির প্যানেল থেকে সাদিক কায়েম, এবং জিএস পদেও কিন্তু বিজয়ী হয়েছে শিবিরের প্যানেল থেকে। এজিএস নির্বাচিত হয়েছেন কিন্তু একই প্যানেল থেকে মহিউদ্দিন। দর্শক, এছাড়াও 23টি মোট তারা কিন্তু 23টি পদে বিজয়ী হয়েছেন। দর্শক, তারা বিজয়ী হওয়ার পর কে কোথায় বসবেন মূলত আজকে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করব। এই যে কক্ষটি, এই কক্ষটিতে মূলত ভিপি পদে যিনি বিজয়ী হয়েছেন, শিবির সমর্থিত যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, সেই শিক্ষার্থী জোটের সাদিক কায়েম, তিনি কিন্তু এই রুমটিতে বসবেন, এবং এই যে চেয়ার, এই চেয়ারে কিন্তু তিনি বসে শিক্ষার্থীদের যে প্রতিনিধিত্ব তিনি করবেন। মূলত এখান থেকেই কিন্তু সাধারণ শিক্ষার্থীদের যে অধিকার এর কথা তিনি বলেছেন, যে ইস্তেহারগুলো তারা দিয়েছেন, সেই ইস্তেহারের বাইরে গিয়েও কিন্তু তারা কাজ করবেন সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য। এরপরে যদি আপনাদেরকে বলি যে অন্যতম গুরুত্বপূর্ণ যে পোস্ট, জিএস, অর্থাৎ জিএস পদে যিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন, জেনারেল সেক্রেটারি যাকে বলা হয়, তিনি আগেই বলেছি যে একই প্যানেলের থেকে কিন্তু নির্বাচিত হয়েছেন এস এম ফরহাদ। তিনি কিন্তু এই যে কক্ষটি, এই কক্ষটিতে তিনি বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবেন এবং শিক্ষার্থীদের কল্যাণে কিন্তু তিনি কাজ করবেন। বহুল কাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যে ডাকসু নির্বাচন, 38তম ডাকসু নির্বাচনের যিনি জিএস হিসেবে নির্বাচিত হয়েছেন, অর্থাৎ জেনারেল সেক্রেটারি পদে যিনি নির্বাচিত হয়েছেন, তিনি কিন্তু শিবির প্যানেলের থেকে নির্বাচিত হয়েছেন এস এম ফরহাদ কিন্তু বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন, তিনি কিন্তু ছাত্রদল মনোনীত প্রার্থী ছিলেন তানভীর বারিয়াল হামিম। তাকে কিন্তু তিনি পরাজিত করে তিনি কিন্তু সাধারণ শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি কিন্তু এখানে বসেই সাধারণ শিক্ষার্থীদের যে ইস্তেহারগুলো তারা দিয়েছিলেন, ইস্তেহারের বাইরে গিয়েও কিন্তু তারা হয়তোবা সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন দাবি বা সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা করে কাজ করবেন। যেহেতু তিনি প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছেন, এটি হচ্ছে তার জন্য নির্ধারিত যে অফিস কক্ষ। এই অফিস কক্ষেই কিন্তু মূলত বসে সাধারণ শিক্ষার্থীদের হয়ে সাধারণ শিক্ষার্থীদের যে প্রতিনিধি, সেই প্রতিনিধি হিসাবে কাজ করবেন। দর্শক, এর পরের কক্ষটি যদি আপনাদেরকে দেখাই, এজিএস পদে যিনি নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন, তিনিও কিন্তু শিবির প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। তিনি কিন্তু এই যে কক্ষটি রয়েছে, এই কক্ষে বসে তিনি তার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করবেন। প্রতিটি কক্ষেই কিন্তু তাদের যে ব্যবহার্যের জন্য যে জিনিসপত্র, সেগুলো রাখা হয়েছে। দর্শক, এর আগে কিন্তু গত যে ডাকসু নির্বাচন গেল 2019-এর, সেই ডাকসু নির্বাচনে কিন্তু এই যিনি নির্বাচিত হয়েছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেন, তিনি কিন্তু এই রুমে বসে কাজ করেছিলেন। এবার কিন্তু কাজ করবেন এই রুমে বসে যিনি নির্বাচিত হয়েছেন শিবির প্যানেল থেকে মহিউদ্দিন, তিনি কিন্তু মূলত এই রুমে বসে তার কাজ করবেন। এই তিনটি হচ্ছে মূলত গুরুত্বপূর্ণ পদ। গতকাল রাত ভর কিন্তু দেশের মানুষ তাকিয়েছিল কে আসবে এবারের ডাকসুর নেতৃত্বে। এই তিন পদে কারা আসতে পারে, নির্বাচন যে ফলাফল, সেই ফলাফল আজ সকাল 8টায়
আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এরপর কিন্তু মূলত এর আগে আমরা দেখেছি রাতভর কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক একজন এক এক প্যানেলের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে অভিনন্দন জানিয়েছিলেন। পরক্ষণেই কিন্তু যখন আনুষ্ঠানিকভাবে হলে হলে ফলাফল ঘোষণা করতে থাকেন, তখন কিন্তু যারা এই অভিনন্দন বার্তা ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে দিতেছিলেন, পরবর্তীতে তারা ডিলিট করতে শুরু করে, কেননা ফলাফল চিত্র পরিবর্তন হয়ে যায়। শিবির ব্যাপক ভোট পেয়ে এগিয়ে থাকে। ফলশ্রুতিতে দেখা যায় পরবর্তীতে কিন্তু ছাত্র দলের যারা প্রার্থী ছিলেন তারা বিভিন্ন অভিযোগ আনেন, এবং সেই এমনকি স্বতন্ত্র প্রার্থী যারা ছিলেন তারাও কিন্তু অভিযোগ এনে পক্ষপাতমূলক নির্বাচন হিসেবে আখ্যা দেন তারা। দর্শক, এই যে কক্ষটি, এই কক্ষে কিন্তু ক্রীড়া সম্পাদক এবং সাহিত্য সম্পাদক এই দুইজন বসে তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম পরিচালনা করবেন। অর্থাৎ বহুল কাঙ্ক্ষিত যে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনের যারা প্রতিনিধি হয়েছেন ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে নির্বাচিত যারা হয়েছেন সাধারণ শিক্ষার্থীদের ভোটে, তারা কিন্তু এখানে বসেই মূলত এই রুমে বসেই কিন্তু সাধারণ শিক্ষার্থীদের ক্রীড়া এবং সাহিত্যের বিষয়টি দেখভাল করবেন। সাধারণ শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণ করার চেষ্টা করবেন। গত ডাকসু নির্বাচনে যারা বিজয়ী হয়েছিলেন ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে, তারা কিন্তু এখানে বসেই মূলত তাদের যে কাজ তারা সেটি করেছিলেন। এছাড়াও আমরা যদি আপনাদেরকে দেখাই, দর্শক, এছাড়াও আরেকটি রুমে আপনাদেরকে নিয়ে এসেছি। এই রুমে বসে কিন্তু অন্যান্য যে যারা ডাকসুতে নির্বাচিত হয়েছেন তারা কিন্তু এখানে বসে সাধারণ শিক্ষার্থীদের হয়ে প্রতিনিধিত্ব করবেন। আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক যিনি ডাকসুতে বিজয়ী হয়েছেন, তিনি কিন্তু এই চেয়ারটিতে বসে তার প্রতিনিধিত্ব করবেন। তার পাশেই কিন্তু রয়েছে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে যিনি নির্বাচিত হয়েছেন, তিনি ঠিক এখানে বসে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবেন। দর্শককে এভাবেই কিন্তু সাজানো হয়েছে, এবং কয়েকদিনের মধ্যেই হয়তোবা ডাকসুতে যারা নির্বাচিত হয়েছেন তারা তাদের দায়িত্ব গ্রহণ করে তারা কিন্তু তাদের যে যে কক্ষ বা তাদের যে অফিস রুম, সেই রুমে এসে তাদের দায়িত্ব পালন করবেন। ইতিমধ্যে কিন্তু শিবির প্যানেলের যারা বিজয়ী হয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তারা কোনো বিজয় মিছিল না করে বরং শোকরানা যে দোয়া, সেটির মাধ্যমে তারা তাদের এই বিজয় উৎসবকে তারা পালন করবে। এবং আগামীকাল তারা আহত পরিবারের সদস্য যারা রয়েছে, জুলাই আগস্ট আন্দোলনে যারা জুলাই যোদ্ধা যারা রয়েছেন, যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, সে সকল পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন, এমনটা কিন্তু জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। দর্শক, এই ছিল মূলত এখনকার মতো আপনাদের যে বিষয়টি জানানোর জন্য লাইভে যুক্ত করেছিলাম, যে কে কোথায় বসে তাদের দায়িত্ব পালন করবে তার কয়েকটা কক্ষ আপনাদেরকে দেখানোর এবং কয়েকটা রুম বা তাদের যে ডেস্ক, সেই ডেস্ক দেখানোর চেষ্টা করেছিলাম। আবারও আপনাদের সাথে অন্য কোনো জায়গা থেকে সরাসরি যুক্ত হয়ে নিব। সে পর্যন্ত হ্যালো বাংলার অফিসিয়ালি ফেসবুক পেজে যুক্ত থাকবেন।